মেয়েটা আমাকে বলে, আব্বা ছেড়ে দেন, আপনার বাড়িতে যাব না কোনোদিন, আপনার পরিচয় আমি দেব না। হুজুর মায়া হলো না, শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিল, হাতের মধ্যে কয়েকটি পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়েটার কপাল বরাবর ঠাস করে আমি মেরে দিলাম। মুহূর্তের মধ্যে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গর্তটা রক্তাক্ত হয়ে গেল। মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বা যান ছেড়ে দেন, কোনো দিন আর আপনাকে বাবা বলে পরিচয় দেব না। হুজুর তারপরও আমার মায়া হলো না, আরেকটি বড় পাথর আমি হাতে নিলাম, উঁচু করলাম। মেয়েটা বলছে, হাত জোর করে বলছে, আব্বা ছেড়ে দেন, কোনো দিন আপনার বাড়িতে যাব না। কিন্তু হুজুর মায়া হলো না, বড় পাথরটা মেয়েটার মাথা বরাবর আবার ঠাস করে ফেলে দিলাম। মুহূর্তের মধ্যে মগজটা বের হয়ে গর্তের এক কোণায় পড়ে গেল। হুজুর আমার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বা তারপরও ছেড়ে দেন, কোনো দিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না। হুজুর মাটি চাপা দিয়ে এসেছি, ওই কথা কেন যেন এখনো কানে বাজে, আমার মেয়ের সিহাতটা ভাসে। এত বড় অন্যায় করেছি, এখন বলেন তো আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহু আকবার। নবীজি আমি এমন একটি গুনাহ করেছি, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে মাফ করবে নাকি? নবীজি বলছেন, দাইহাতুল কলবি, কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো? চোখের পানিটা ছেড়ে দিয়ে দাহিয়াতুল কলবি বলছি, ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগে যখন মানুষ মানুষকে হত্যা করত, কোনো বিচার হতো না, মানুষ গ্যালনে গ্যালনে মদ পান করে রাস্তায় পড়ে থাকতো, কোনো বিচার হতো না। শুধু তাই নয়, এমন একটি সমাজ, কোনো মানুষের যদি কন্যা সন্তান জন্ম হয়, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন দিয়ে দেয়। এমন সময় আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় রয়েছে, আমি বললাম স্ত্রী রে, ব্যবসার জন্যে বাহিরে চলে গেলাম, বাণিজ্যের উদ্দেশ্যে চলে গেলাম, যদি পুত্র সন্তান হয় তাহলে সোনার চামচ মুখে দিয়ে বড় করবি, আর যদি কন্যা সন্তান হয় নিজ হাতে গলা টিপে হত্যা করে মাটি চাপা দিয়ে দিবি। ইয়া রাসূলুল্লাহ 4 বছর পরে আমি এসেছি ব্যবসা শেষে, বাণিজ্য শেষে যখন বাড়িতে এসেছি, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজার সামনে ফুটফুটে একটি সন্তান দাঁড়িয়ে আছে, যার চেহারা থেকে নুরানি চমক ঝলমল ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বললাম, প্রাণপ্রিয় স্ত্রী রে, এই কন্যা সন্তানটি কার সন্তান? স্ত্রী আমার হাত দুটো ধরে বললেন, স্বামী আমার রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না, আপনি বলেছেন পুত্র সন্তান হলে রেখে দেব, সোনার চামচ মুখে দিয়ে বড় করব, আর কন্যা হলে হত্যা করব। কিন্তু স্বামী আমার, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কন্যা সন্তান আমাদেরকে দান করেছেন, যার চেহারা থেকে নুরানি চমক ঝলমল ঝলমল করে। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর কথা শুনে আমি যখন আমার কন্যা সন্তানের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম ঠিক ওই এত সুন্দর চেহারা কোনো দিন কাউকে আমি দেখি নাই। কিছুই মনে হলো না, রেখে দিলাম, আমার কন্যাকে আদর করলাম। কিন্তু কেন যেন মনে হয় এই সমাজে কোনো মানুষের যদি কন্যা সন্তান হয়, তাহলে ওই মানুষটা কপাল পরা সমাজের সবাই জানে। শয়তান ওয়াসওয়াসা দিল। স্ত্রীকে বললাম, প্রাণপ্রিয় স্ত্রী, আমার সন্তানকে, কলিজার টুকরো সন্তান, নাম ছিল জামিলা, আমার সন্তানকে রেডি করে দাও, একটু তাকে নিয়ে বেড়াইতে যাইতে চাই। আমার মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ
কাছে এসে বলছে, আব্বা আমি শুনেছি এই সমাজে নাকি কারো কন্যা হলে বাবা নিজেই হত্যা করে, আর তুমি কত ভালো বাবা, আমাকে নিয়ে বেড়াইতে যাইতে চাও। সুন্দরভাবে গোসল করিয়ে নতুন পোশাক পরে আমার মেয়েটাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ঘুরতে 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 পাহাড়ের পাদদেশে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে হাতের মধ্যে একটি অস্ত্র ছিল, ওই অস্ত্র দিয়ে মাটি খনন শুরু করে দিলাম। মেয়েটা আমার বুঝতে পারে নাই, মাটি যখন খনন করি নবীজি এখনো কেন যেন আমার মনে হয় ওই মাটি যখন আমার দাড়িতে এসে লাগে, আমার মেয়েটা আমার দাড়ি থেকে মাটিটা সরায় আর বলে, আব্বা এত কেন কষ্ট করেন হুজুর? পাষাণের হৃদয় বড় একটি গর্ত করে আমি ঠাস করে পেছন দিক থেকে আমার মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যখন ফেলে দিয়েছি আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে বারবার শুধু ছোটাছুটি করা শুরু করে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো। আমার মেয়েটা আমাকে বলে, আব্বা ছেড়ে দেন, আপনার বাড়িতে যাব না কোনোদিন, আপনার পরিচয় আমি দেব না। হুজুর মায়া হলো না, শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিল, হাতের মধ্যে কয়েকটি পাথর নিলাম। পাথর নিয়ে আমার মেয়েটার কপাল বরাবর ঠাস করে আমি মেরে দিলাম। মুহূর্তের মধ্যে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গর্তটা রক্তাক্ত হয়ে গেল। মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বা যান ছেড়ে দেন, কোনো দিন আর আপনাকে বাবা বলে পরিচয় দেব না। হুজুর তারপরও আমার মায়া হলো না, আরেকটি বড় পাথর আমি হাতে নিলাম, উঁচু করলাম। মেয়েটা বলছে, হাত জোর করে বলছে, আব্বা ছেড়ে দেন, কোনো দিন আপনার বাড়িতে যাব না। কিন্তু হুজুর মায়া হলো না, বড় পাথরটা মেয়েটার মাথা বরাবর আবার ঠাস করে ফেলে দিলাম। মুহূর্তের মধ্যে মগজটা বের হয়ে গর্তের এক কোণায় পড়ে গেল। হুজুর আমার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বা তারপরও ছেড়ে দেন, কোনো দিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না। হুজুর মাটি চাপা দিয়ে এসেছি, ওই কথা কেন যেন এখনো কানে বাজে, আমার মেয়ের চেহারাটা ভাসে। এত বড় অন্যায় করেছি, এখন বলেন তো আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহু আকবার। নবীজি যখন এই ঘটনাটি শুনলেন, হুজুরের চোখ থেকে দরদর করে পানি পড়ছে। আল্লাহর হাবিবের দাড়ি মোবারক ভিজে ভিজে, রসুলের কোনদিন আমার রসুল এত কান্না করেননি। নবীজি বলছে, দাহিয়াতুল কলবি, আজ থেকে ঘোষণা দিলাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমার মুমিন উম্মত যাদের, মুমিনদের মধ্যে যাদের কন্যা সন্তান হবে, ওই মুমিন উম্মতেরা আমি রসুলের সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে।